হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিওতে। আজকে খেলবো মেইল বেটে, ব্যালেন্সে আছে 1,19,000 টাকা। সো গতকালকে ইন্ডিয়ান ফুকার গেমটা খেলছিলাম, সেখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারছি। সো আজকেও ট্রাই করব ইন্ডিয়ান ফুকার গেমটা খেলার জন্য। সো আপনারা যারা 18 বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করবেন, কারণ এই কন্টেন্টগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আপনারা যারা 18 বছরের নিচে আছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ভিডিওটা আপনাদের জন্য না। এবং আপনাদেরকে মনে রাখতে হবে, গেম লিঙ্ক বা জুয়া এটাকে কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হিসাবে গণ্য করা ঠিক হবে না। কারণ গেম লিঙ্ক এবং জুয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। এই জন্য সতর্কতার সহিত গেম প্লে করবেন, অথবা আমার পরামর্শ হলো এই সমস্ত গেম থেকে দূরে থাকবেন। সো 300 টাকা চলে আসছে অলরেডি 60 টাকায়, আমি পাইছি 5 গুণ। সো এবার ব্যালেন্সকে করে দিব 80 টাকা। লস করছি, আবারও দিব 100 টাকা, মানে প্রত্যেকবার 20 টাকা করে বাড়াবো। এভাবে কন্টিনিউ বাড়াতে থাকবো আমি। ওকে, শুধুমাত্র আমার ইনভেস্টের টাকাটা আসছে, 1 গুণ পাইছি, মানে 120 টাকায় আমাকে 120 টাকা ব্যাক দিছে। সো এখান থেকে লাভও আসেনি, লসও আসেনি, সমান সমান। সো এবার করে দেবো 140 টাকা। আর ভাই, আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি কিন্তু শুধুমাত্র আমার ব্যক্তিগত পরামর্শ এখানে শেয়ার করি, ব্যক্তিগত তথ্য শেয়ার করি। আমি কাউকে উৎসাহিত করি না, বা কাউকে সরাসরি আমি বলি না। সো এই ভিডিওটা আপনারা বিনোদনের মাধ্যম হিসাবে নিতে পারেন, এবং সতর্কমূলক ভিডিও হতে পারে আপনাদের জন্য এটা। কারণ এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে আসলেই কি লাভ করা যায় নাকি লস হয়ে যায় সব সময়। আমি আমি ট্রাই করি আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্স আছে তাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য। এবং আমার প্রত্যেকটা ভিডিও কোনো না কোনো ইনফরমেশন নিয়ে আমি বানাই। তো আজকে ইন্ডিয়ান পোকার গেমটা খেলবো, এবং খেলার পরে আপনাদেরকে রিভিউ দেব যে ইন্ডিয়ান পোকার গেমটা আসলেই কি প্রফিট দেয় কিনা। যদি প্রফিট দেয়, সেটা কিভাবে প্রফিট পাওয়া যেতে পারে, এভরিথিং আলোচনা করা হবে ভিডিওর লাস্টে। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। সো আবারও পাইছি 340 টাকা। 340 টাকায় আবারও 340 টাকা, সেম ব্যালেন্স ব্যাক আসছে। সো প্রত্যেকবার আমি কিন্তু 20 টাকা করে ডবল করছি। 360 টাকার শর্ট, আবারও একই কাহিনী। ওকে, লস করছি ভাই। 19,000 টাকা ছিল, 1,19,000, এখন আছে 1,16,000। অলরেডি আমি লসে আছি প্রায় 3,000 টাকা, এখনও পর্যন্ত লস। প্রফিটের মুখ কিন্তু এখনও দেখতে পাইনি। সো এবার শর্ট দিব 640 টাকার। ওকে, 640 টাকায় আসছে 2,300 টাকা, এটা ভালো ছিল। তবে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে 5 গুণ আছে, 10 গুণ আছে, 50 গুণ আছে এবং 75 গুণ আছে। এবং আমার টার্গেট হলো 50 অথবা 75। ফাইনালি সিরিয়াসলি গতকালকে কিন্তু আমি প্রফিট করছিলাম 50 গুণে। সো আজকে টার্গেট থাকবে 50 অথবা 75। সো সেই টার্গেটে গেম প্লে করবো আমি। আমি জানি না, এখনো পর্যন্ত জানি না যে আমার টার্গেটটা কমপ্লিট হবে কিনা ভাই। এখানে 100% রিস্ক আছে, অথবা আমার ব্যালেন্সে এখন আপাতত 1 লক্ষ টাকা আছে, 5 মিনিট পর নাও থাকতে পারে, কোনো সিওরিটি নাই এখানে। আবার মনে করেন যে 1 লক্ষ টাকা আছে, এই টাকাটা যে কোনো সময় 1.5 লক্ষ অথবা 2 লক্ষ হয়ে যেতে পারে। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ব্যালেন্সের উপরে, আপনার ব্যালেন্স কয় টাকা আছে, এবং আপনি এই গেমগুলো কতটুকু বুঝেন, আপনার এই গেম গেম সম্পর্কে কতটুকু ধারণা আছে। সো এটার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু প্রফিট করবেন, সম্পূর্ণ এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মানে এখানে শেখানোর কিচ্ছু নাই। যারা রেগুলার প্লেয়ার আছে তারা হয়তো বা এই গেমের যে অ্যালগোরিদম সিস্টেম সেটাকে মোটামুটি আয়ত্ত করতে পারে। সো নতুন প্লেয়াররা অনেক সময় এগুলা বুঝতে পারে না। ও ভাই, 7,000 টাকা পাইছি অনলি 700 টাকায়। সো এটা ভালো ছিল, এটা খারাপ না। আপাতত 1,000 টাকা লসে আছি। সো আমাদের টার্গেট হলো 50 গুণ অথবা 75 গুণ, অথবা ভালো পরিমাণ একটা প্রফিট হলেই বের হয়ে চলে আসবো। সেটা মিনিমাম 10,000 টাকা যদি হয়,
তাহলে গেম থেকে ব্যাক করব। আবার 1 গুণ পাইছি। সো নতুনদের জন্য আমার পরামর্শ হলো, আপনারা সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলা ভালোভাবে দেখেন এবং মোটামুটি একটা ধারণা অর্জন করেন। ভাই এখনও কিন্তু লসে আছি আমি, প্রায় 7,000 টাকা লসে আছি। ব্যালেন্সে করে দিছি 840 টাকা, আবারও 20 টাকা ডবল করে করে দিব 860 টাকা। লস করছি, করে দিব 880 টাকা। 5 গুণ পাইছি, 900 টাকায় পাইছি 450 টাকা, সরি 4,500 টাকা। করে দিব 920 টাকা। ভাই 50 গুণ লাগে, 50 গুণের কমে প্রফিট দিলে তেমন একটা থাকে না, লসই থেকে যায়। ভাই দেখছেন, এবার ব্যালেন্সকে করে দিয়েছি 1,000 টাকা। সো এবার আমার প্রত্যেকবার কিন্তু 1,000 টাকা করে যাবে। ও ভাই, 1,000 টাকায় পাইছি 5,000 টাকা, 5 গুণ দিছে আমাকে। সো এবার ব্যালেন্সকে আর বাড়াবো না, প্রত্যেকবার 1,000 টাকা করেই লাগাবো। এখন কিন্তু প্রত্যেকবার আমার 1,000 টাকা করে লস যাচ্ছে প্রত্যেকবার। শুরু করছিলাম কত দিয়ে, 1,19,000 টাকা, এখন আছে 1,11,000 টাকা। অলরেডি 8,000 টাকা লসে আছি আমি। ভাই প্রফিট কি দিবে না? ও, 10 গুণ পাইছি, 10,000 টাকা পাইছি। ভাই আর একটা প্রফিট হলে এনাফ, 10,000 টাকার প্রফিট লাগে আরও একটা। 7-8 বার মারা হয়ে গেছে, তারপরে এখনো আবারও 5 গুণ, 5,000 টাকা পাইছি। ভাই এত অল্প প্রফিটে কিছু থাকবে না, সিরিয়াসলি কিছু থাকবে না। যতক্ষণ পর্যন্ত 50 অথবা 75 না যাবে ততক্ষণ পর্যন্ত আমার লসটা আমি কভার করতে পারবো না। সো অনেকক্ষণ ধরে গেম প্লে করছি, এখনো পর্যন্ত 10-এর ওপরে যায়নি। সো এবার মনে হয় যাওয়ার সময় আসছে, যেতে পারে মনে হচ্ছে আর কি। কারণ অনেকবার লাগাইছি অনেক, এখনো পর্যন্ত 50 গুণ দেয়নি আমারে। ভাই ব্যালেন্স কিন্তু আমার কমতেই আছে, দেখছেন। শুধুমাত্র আছে এখন 1,01,000 টাকা, অলরেডি 18,000 টাকা লসে আছি আমি। ও ভাই, 1,19,000 টাকার ভিতরে ব্যালেন্স আছে অনলি 99,000 টাকা। ভাই আস্তে আস্তে যত আগাচ্ছি আমার কাছে গেমটা তত কঠিন হয়ে যাচ্ছে কিন্তু। 5,000 টাকা পাইছি, 5,000 টাকায় লস কভার হবে না। ভাই 50 গুণ লাগে, সিরিয়াসলি 50 গুণ ফাইলে কিন্তু আমার লসটা কভার হয়ে যায়। আবারও 1 গুণ দিছে। সো আজকের ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এমন বিষয় হলো, আমাকে প্রফিটটা বের করতে হবে যে কোনোভাবে হোক না কেন। কারণ আপনারা দেখছেন যে 1,19,000 টাকা নিয়ে শুরু করছিলাম, অনলি 93,000 টাকা আছে এখন। আবারও 92,000 টাকা, 1,000 টাকা আবারও লস। 91,000 টাকা, 90। ও ভাই 89,000 টাকা হয়ে গেছে। জানি না আজকে কপালে কি আছে, 10 গুণ পাইছি, মোটামুটি একটু উঠছে, মানে আরও 10 বার লাগানো যাবে 1,000 টাকা করে। তো আশা করি এর ভেতরে দিয়ে দিবে 50 গুণ। ভাই দেয় না তো, একটাও প্রফিট দেয় না, ইয়া মাবুদ। 1 গুণ দিছে ভাই, আবারও 1 গুণ। সো ভাই 85,000, 84,000 এখন আপাতত ব্যালেন্সে আছে। ও মাই গড, ও মাই গড, ভাই প্রত্যেকবার 1,000 টাকা করে বাস খাচ্ছে। এখন আছে 79,000 টাকা। সো স্যাড। ভাই কেমনে কি বুঝি না তো, এইভাবে লস, একটাও প্রফিট দেয় না ভাই।
পাঁচ গুণ পাইছি ভাই, অনলি 5,000 টাকা লাগে না। 5,000 টাকা আমার লাগে 75 গুণ অথবা 50 গুণ। এক গুণ পাইছি। ফাক, আবারও এক গুণ। 5,000 টাকা আসছে। প্রায় 50,000 টাকার কাছাকাছি আমি লস করে ফেলছি এখনো পর্যন্ত, কিন্তু 10 গুণের উপরে যায়নি। কোনো কোনো সময় এক গুণ দেয়, কোনো কোনো সময় 5 গুণ, আবার কোনো কোনো সময় 10 গুণ দেয়। আর আপনারা যারা ইন্ডিয়ান পোকার গেমটা খেলছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন আসলেই কি 75 গুণ পাওয়া যায়। মানে আমি তো কোনোদিন 75 গুণ পাইনি। দেখছেন, 5 গুণ অথবা এক গুণ অথবা 10 গুণ, কি একটা অবস্থা। ভাই এই মুহূর্তে আমি গেম থেকে বাইরে হতেও পারছি না, কারণ অনেকক্ষণ ধরে ট্রাই করছি তো, হয়তো বা দিতে পারে এই আশায় প্রত্যেকবার 10,000 টাকা করে লস করছি, সরি 1,000 টাকা করে লস করছি। ও মাই গড, এখন ব্যালেন্স আছে অনলি 64,000 টাকা। অনলি 64, 62। ও, 5 গুণ পাইছি 5,000 টাকা। 10 গুণ পাইছি 10,000 টাকা। ভাই 50 অথবা 75 লাগে। 50 অথবা 75, এক গুণ। ভাই এক গুণ দেওয়ার থেকে না দেওয়াই ভালো। তো আশা করছি বুঝতে পারছেন এখানে কতটুকু রিস্ক আছে। বললাম তো আপনাদের যে হয়তো বা আপনার ব্যালেন্সে 1 লক্ষ টাকা আছে বা 2 লক্ষ টাকা আছে, এটা 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যেতে পারে। আবার এমনও ঘটনা ঘটে যে 5 মিনিটের ভিতরে 1 লক্ষ টাকা ব্যালেন্স সেটা 2 লক্ষ টাকাও হয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ কপাল এবং আপনার টেকনিকের উপর নির্ভর করে। তবে ইন্ডিয়ান পোকার সম্পর্কে তেমন একটা ধারণা নাই আমার। অল্প কিছুদিন খেলছি, তবে আন্ডার অ্যান্ড ওভার 7 বা ক্রাশ ক্রিস্টাল এই সমস্ত গেম খেলে মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারি। তবে ইন্ডিয়ান পোকারের কোনো টেকনিক সম্পর্কে তেমন একটা ধারণা এখনো পর্যন্ত পাইনি আমি। আপনাদের যদি ইন্ডিয়ান পোকার সম্পর্কে কোনো ধারণা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো আমরা, এবং আপনাদের ব্যক্তিগত কোনো পরামর্শ থাকলে সেটাও দেওয়ার ট্রাই করবেন। আর যেটা বলছিলাম যে আপনারা কোনোদিন 75 গুণ পাইছেন কিনা অবশ্যই কিন্তু আমারে জানাইন ভাই, ঠিক আছে? দেখছেন তো ভাই, অলরেডি অলরেডি আমি 60,000 টাকা লসে আছি, এখনো পর্যন্ত 50 অথবা 75 গুণের দেখা পাইনি। জানি না পাবো কি না। আবার 5 গুণ পাইছি। সো ইন্ডিয়ান পোকার গেমটা খেলতে হলে এতটুকুই বুঝতে পারলাম, ব্যালেন্সে অনেক বেশি টাকার প্রয়োজন। 2 লক্ষ অথবা 3 লক্ষ টাকা থাকলে মনে হয় ভালো হয়। আমার 1 লক্ষ টাকায় দিয়ে আমি কভার করতে পারছি না। এই যে 10 গুণ পাইছি, অনলি 10,000 টাকা। আবারও 10 গুণ। ভাই এভাবে যদি দেয় 10 গুণ, পরপর 2-3 বার পরপর যদি 10 গুণ করে দেয় তারপরেও প্রফিট থাকে, কিন্তু মনে করেন যে অনেক লেটে দিচ্ছে, তো আবারও 10,000 টাকা পাইছি। এতক্ষণ ইন্ডিয়ান পোকার না খেলে যদি আমি আন্ডার অ্যান্ড ওভার 7 অথবা ক্রাশ অথবা ক্রিস্টাল খেলতাম, তাহলে হয়তোবা অনেক বেশি প্রফিট করতে পারতাম। কারণ ওই গেমগুলো সম্পর্কে আমার মোটামুটি ভালো একটা ধারণা আছে। দেখছেন, আবারও ব্যালেন্সে 60,000 টাকা হয়ে গেছে। টোটালি 60,000 টাকা লসে আছি আমি। ও মাই গড, 10 গুণ পাইছি। ভাই 50 গুণ দেয় না সিরিয়াসলি।
সো দেখা যাক কতক্ষণ না দেয়, ব্যালেন্স তো আছে এখনো নাকি, এখনো তো প্রায় 65,000 টাকা আছে তাই না? দেখা যাক, আল্লাহ ভরসা, লেগে থাকি। তো অনেকেই বলে নাকি লেগে থাকলে প্রফিট করা যায়। 5 গুণ। ওকে। কই? শেট ম্যান। ও মাই গড, ভাই অনলি 50,000 টাকা আছে। তো এখন আমি জানি না আমার কি করা উচিত, গেম থেকে বের হয়ে যাওয়া উচিত নাকি আবারও ট্রাই করা উচিত। তো দেখি, আর 10,000 টাকার টার্গেট নিয়ে গেম প্লে করব, আর 10টা শট দিব, যদি প্রফিট আসে ভালো, না হলে না আসলে অন্য গেম ট্রাই করব। ওকে, 10 গুণ আসছে। 3, 4, 5, 6 আসছে। আবারও 10 বার মারবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ও ভাই, আবারও 5 গুণ পাইছি, দেখছেন? মানে 10 বার আমি 1,000 টাকা করে লাগাইছি, মানে 10,000 টাকা আমি লস করছি, পরের বার আমাকে অনলি 5,000 টাকা দিছে। বুঝি না এদের সিস্টেমটা। আর ভাই ইন্ডিয়ান ফুকার শুনছি অনেক বেশি প্রফিট দেয়, আজকে কি একটা অবস্থা। গতকালকে ভালো পরিমাণ প্রফিট করতে পারছিলাম, মিনিমাম আমার 20,000 টাকা ছিল গতকালকে। 5 গুণ। 1 গুণ। আবারও 1 গুণ। হয় না তো। শেট। ভাই একটা বার লাগে, 50 গুণ একটা বার লাগে। সো আমার ব্যালেন্সে ছিল 1,19,000 টাকা, এখন অনলি 42,000 টাকা আছে। সো আমি ইন্ডিয়ান ফুকার থেকে বাইরে হয়ে যাব।